গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা ছিল রবিবারের দিন ভিডিও। তো সকালবেলা দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল বলতে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে বন্ধুরা, স্নান কাচা পুজো রান্নাবান্নাও হয়ে এসেছে। তো চলো একটু বারান্দায় এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে বললাম রান্নাবান্নাও হয়ে গেছে। আজ করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন কষা, তার সাথে ছিল স্যালাড আর চাটনি। আর ছেলে ফ্রাইড রাইস খায় না, ওর জন্য অল্প করে ভাত করে নিয়েছিলাম। তারপরে এই যে এখন এই দিক মাংসটা হলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজ দুপুরের লাঞ্চ মেনু। তো এই দিয়ে আজ লাঞ্চটা কমপ্লিট করব। তার আগে রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাসন সমস্ত কিছু মেজে নিয়েছি আমি। রান্না করতে করতে ওই কাজগুলো করে নিই, তারপর গ্যাস পোছা বাকি কাজ করে বসে পড়লাম খেতে। তো এই যে এখন খেতে বসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, আর স্যালাড আর চাটনিটা নিয়ে পরে নেব। তো যাই হোক বন্ধুরা, তারপরে রেস্ট নিলাম। এটা আবার দেখা হচ্ছে বিকেলে। তোমাদের দাদা আর আমার ছেলে গেছিলো একটু পার্কে, আসার সময় ভেজ প্যাটিস নিয়ে এসেছিলো। এবার ছেলে আমি খাচ্ছি। তারপরে রাত্রিবেলায় নিয়ে এসেছিলো বিরিয়ানি। একদিনে ফ্রাইড রাইস বিরিয়ানি দিয়েই আমরা রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। তো ছেলে খেলো রোল, আমরা খেলাম ফ্রাইড রাইস আর বিরিয়ানি এনেছিলো তোমাদের দাদা। বললাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এটা একদম দেখা হচ্ছে সোমবারে। জানো তো বন্ধুরা, স্কুলে গেছি, পাঠিয়েছিলাম ছেলেকে, সেদিন ছিল মিটিং। তো একটাও বাস নেই, কী অবস্থা। আমরা হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে এত দেরি হয়ে গেছে, আর ভিডিওটা করা হয়নি। প্রায় 1টা বাজে আমরা বাড়িতে ঢুকি। তারপরে এলাম, যা যা কাজ করলাম, খেলাম দিলাম, আগে একটু রেস্ট নিলাম। বাবা শরীর আর দিচ্ছে না, কতটা হাঁটা জানো। তারপরে বন্ধুরা সেদিনকে সমস্ত কিছু কেচে ধুয়ে কাচাকুচি করেছিলাম। আর শোয়ার সময় শুধু এই ঘরে চাদরটা পেতে দুপুরে শুয়েছিলাম। আর ইচ্ছা হচ্ছিল না আর কিছু করি। এখন এটা বিকেলবেলা উঠে এবার গ্লাভসগুলো পরিয়ে নিচ্ছি, বিছানাটি একটু ঝেড়ে নিচ্ছি, সন্ধ্যের আগে যা যা কাজ সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর তারপরে ওই ঘরে যাবো বিছানাটা পাততে, বিছানার চাদরটা পাততে। দুপুরবেলা আর ইচ্ছা হচ্ছিল না, সেই জন্য আর করলাম না বন্ধুরা। কী বলো তো, সকাল থেকে দৌড়াদৌড়ি করে কাজ, তার মধ্যে ভাবো অতটা রাস্তায় হেঁটে ছেলেকে নিয়ে এসেছি, বাচ্চাটারও কতটা কষ্ট হয়েছে বলো তো। তো এই যে মিটিং মিছিল হলে এই পজিশান হয়, তো কোনো সময় এরকম হয় না। এবারে তো অতিরিক্ত কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়েছে। তারপর বন্ধুরা দেখলো এই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেল, চলে এলাম এই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম। সন্ধ্যের আগে এই কাজগুলো অবশ্যই করা দরকার, আর এগুলো করা উচিতও। সন্ধ্যের আগে ঘুম থেকে উঠে পড়া, ঘর বাড়ি পরিষ্কার করা, আর ঝাঁট তো দিতে নেই সন্ধ্যে হয়ে গেলে। তো আমি পুছিয়ে নিই, বিছানা তোলার পর তো ঝাড়ার পর তো একটু ধুলো হয়, আমি কী করি পুছিয়ে নিই পুরো হলটা। তারপরে এই যে বললাম আজ সমস্ত কিছু কাচাকুচি করেছিলাম। আর দেওয়ার জায়গা নেই, তো বারান্দাতেই দিতে হয়, এইভাবেই দিয়ে দিয়েছিলাম। এই বারান্দায় চাদর, জামা কাপড়, ওই বারান্দায় জামা কাপড়। তো চলো বন্ধুরা, সন্ধ্যের আগে সমস্ত জায়গায় লাইটটা জ্বালিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সন্ধ্যে, তার আগে নাইটিটা চেঞ্জ করে নিলাম, যাবো সন্ধ্যে দিতে। তারপরে ভাবলাম যেগুলো শুকিয়েছে সেগুলো এখন গুছিয়ে ভাঁজ করে রেখে দিই, আর যেগুলো ভিজে আছে সেগুলো ঠিকঠাকভাবে এদিক ওদিক করে দিয়ে দিই। এইভাবে দিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারি। নইলে কী বলো তো, ওই দিয়ে রেখেছি হবে এরকম করলে না, জামা কাপড় তো শুকাবেও না, প্লাস জামা কাপড়ের বাজে একটা গন্ধ হয়ে যাবে, তাই না? তো আমি এইভাবেই গুছিয়ে বর্ষার সময় এভাবেই কাজ করি নিই, জামা কাপড়গুলো তোলাতুলি করি। যেগুলো শুকনো হচ্ছে সেগুলো একটু সাইড করে দিই, ভিজেগুলো দিই, এরমভাবে দিই বলে সেই জন্য আমার জামা কাপড়গুলো গন্ধও ছাড়ে না, আর ঠিকঠাকভাবে শুকিয়ে যায়। তারপরে দিয়ে দিলাম সন্ধ্যে বন্ধুরা, একটু দিয়ে দিচ্ছি ধুনো। তো এইদিকে আমার সন্ধ্যের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধ্যের সময় তো সন্ধ্যে প্রদীপ অবশ্য তুলসী তলায় জ্বালতে হবে, এটা তো নিয়ম, তাই না বলো? আর আমরা বাঙালি ঘরে আমাদের তুলসী মঞ্চ আছে, সেখানে তো সন্ধ্যের সময় প্রদীপ দিতেই হবে। তারপরে এই যে ছেলেকে পড়াতে বসেছিল, তারপর ম্যাম এসেছিলো, এখন ম্যাম পড়াচ্ছে। তার সাথে বন্ধুরা আমার রান্নাবান্নাটাও হয়ে গেছে। তারপরে চলে গেল ম্যাম, আমি এই ঘরে বইপত্র গুছিয়ে নিলাম, ছেলে স্কুলের বই আর বইয়ের জায়গাটা গুছিয়ে নিয়েছি। তারপরে রাত্রে যে কাজটা অবশ্যই করা দরকার, পড়িয়ে যাওয়ার পর আমি এটা রোজই করি, বিছানাটা ঝেড়ে নিলাম, বইগুলো বইয়ের জায়গায় জায়গার জিনিস জায়গার মতন গুছিয়ে, তারপরে যেন মনে হয় শান্তি। এই যে অগোছালো অপরিষ্কার থাকতে পারি না, নিজেও থাকতে পারি না, ঘর বাড়িও রাখতে পারি না, সেই জন্য সারাক্ষণ কাজই করতে থাকি। তো যাই হোক, নিজে পজিটিভ অ্যাক্টিভ থাকবো, তবেই তো কাজে আমার মন আসবে, তাই না? সেই জন্য নিজেও যেরকম পরিপাটি পরিষ্কার থাকি, ঘর বাড়িকেও পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপরে বললাম রান্নাবান্না হয়ে গেছে। আর শ্রাবণ মাসে প্রথম সোমবার করেছিলাম, তো সেদিন সব শুকনোই খেয়েছিলাম বন্ধুরা, ভাত কিছু সেদিন ভাতের ঝামেলাই করিনি, নিরামিষ যেহেতু। আর নিরামিষ এরা খেতে চায় না, লুচি পরোটা করলে তবু এরা খেয়ে নেয়। তো এই যে রাত্রে লুচি আলুর দম, তার সাথে সিমইটা আর করিনি, ওবেলা করেছিলাম, সেটা গরম করে নিলাম। তো চলো বন্ধুরা, এখন খেতে দিয়ে দিই। আর ওদিকে একটু স্যালাড কেটে নিচ্ছি। তো এই যে রাত্রে এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর ছেলে খেলো বদি দিয়ে লুচি। তো এই ঘরের কাজ কমপ্লিট, এই ঘরের লাইটটা অফ করে দিলাম। এবার রান্নাঘরের যা কাজ আছে সেগুলো করে আবার দেখা করছি। তো এই যে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, বাসন মেজে রান্নাঘর পরিষ্কার, নিজেও
নিজেও একদম ফ্রেশ হয়ে গেছি, নাইটি চেঞ্জ করে নিয়েছি, তার আগে ব্রাশ ফেস ওয়াশ করে নিয়েছি। রাত্রে এই কাজটা আমাকে অবশ্যই করতে হবে। তারপরে বন্ধুরা রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, জল ভরা হয়ে গেছে। আগের দিনের যা কাজ সমস্ত কিছু গুছিয়ে নিই যাতে পরের দিনটা সুন্দর করে শুরু করতে পারি। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজের মতন কাজ এখানেই কমপ্লিট, আজের মতন এখানেই টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।